পাকা আমের বোবা ড্রিঙ্কস রেসিপি। আর আমের সিজনে এই পাকা আম দিয়ে এই বোবা ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারো। খুব সহজভাবেই কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করা যায়। আর দেখা গেছে বাহিরের থেকে আমরা 1000 টাকা দিয়ে কিনে খেতে হয়, তো সেটা যদি আমরা ঘরোয়াভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু খুবই সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের বোবা ড্রিঙ্কস রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সাবু। আর এই বোবা ড্রিঙ্কসটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সাবুটা দরকার। তো এখানে আমি 1 কাপ সাবু নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো পানিটা দিয়ে ভালো করে সাবুটাকে আমি ধুয়ে নেব। আর কি একটু কষলিয়ে ধুয়ে নিলেই চলবে। তো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে কিন্তু ঝরা দিছিলাম, তারপরে কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নিছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাকা আম। আর এই পাকা আমটা কিন্তু অবশ্যই লাগবে। তো পাকা আম দিয়ে সাবুটাকে আমি একটু মেখে ঝুঁকে তারপরে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাতে দেখা গেছে সাবুটা ফুলে উঠবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সাবুটা যেহেতু ফুলে গেছে, এই পর্যায়ে এসে আমি সাবুটাকে ব্লেন্ড করে নেব। দেখো আমি কিন্তু সাবুটাকে ব্লেন্ড করে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি নেড়েচেড়ে অনেকটা রুটির একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। তো এই কাজটা হাত দিয়েই করতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব। তো দেখো, তোমরা চাইলে কিন্তু সাবুটাকে শুকনো অবস্থায়ও গুঁড়ো করে নিতে পারো। তো ভালোভাবে আমি এই ডোটাকে কিন্তু তৈরি করে নিছি। তো এখন আমি ছোট ছোট লিচি কেটে তারপরে কিন্তু এই বাবলসগুলো তৈরি করে নেব। তো দেখো, অনেকটা ছোট ছোট করে লিচি কেটে এই বলগুলো তৈরি করে নিতে হবে। তো দেখো, তারপরে কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার লিচি, আর এই কর্নফ্লাওয়ারে কিন্তু এই বলগুলোকে রাখতে হবে, নয়তো দেখা গেছে একেবারে লেগে যেতে পারে। তো সবগুলো বল আমি তৈরি করে ফেলছি আর একেবারেই কিন্তু রেডি। তো একটা হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি। তো এই বলগুলো কিন্তু এই পানিতে আমি দিয়ে দেব। আর এই বলগুলো পানিতে দেওয়ার পরে কিন্তু আমি 15 মিনিটের জন্য এই বলগুলোকে ফুটিয়ে নেব। তো 15 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো বলগুলো দেখো, তো এই বলগুলোকে আমি অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিছি। আর এখানে আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি আমের যেই মিশ্রণটা আছে সেটা কিন্তু অ্যাড করে দিছি। তো মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু ঘন করে নিব। আর ঘন করে নেওয়ার পরে দেখো একটা শিরা তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এই বলগুলোকে আমি এখানে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এই শিরার মধ্যে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি বলগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো দেখো, আর এই বলগুলো যদি এইভাবে মিক্স করা যায় তাহলে কিন্তু বোবা ড্রিঙ্কসটা খেতে অনেকটা ভালো লাগে। আর এখানে আমি আমের মিশ্রণ নিয়ে নিছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, তার জন্য কিন্তু আমি পাকা আমটা নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি চিনি। তো যেহেতু আমি আম দিয়ে তৈরি করছি সেক্ষেত্রে আমটাই লাগবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তো আর লাগবে হচ্ছে তরল দুধ। তো তোমরা কিন্তু কফি দিয়ে তৈরি করলে কফিটা ইউজ করবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আইসক্রিম। তো আইসক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সবগুলো উপকরণ যেহেতু রেডি, তো আমি এখন ড্রিঙ্কসটা তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি যেই বাবল
বোবাগুলো তৈরি করে নিছি সেইগুলো দিয়ে দিছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যেই তরল দুধটা আমি ভালো করে মিক্স করছি, তো একটা মিশ্রণ তৈরি করছি সেটা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু দেখো, আর বোবা ড্রিঙ্কস রেসিপিটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। তো দেখো, তো আমরা বাইরের থেকে কিন্তু এই রেসিপিটা অনেক টাকা দিয়ে কিনে তারপরে খেতে হয়। তো আমরা যেই সিজনে যেটা আসবে সেটা দিয়েই কিন্তু এই বোবা ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারি খুব সহজেই। আর এটা তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণেই কিন্তু তৈরি করা যায়। তো তোমরাও কিন্তু এইভাবে করে তৈরি করে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।